অ্যাডামার্টস কিড স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির কৃষ্ণনগর ক্যাম্পাসের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং যে কোনো মেল ক্যান্ডিডেট এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনাদের সিমিলার ফিল্ডে অর্থাৎ এডুকেশন ইন্ডাস্ট্রিতে যদি আপনারা কাজ করে থাকেন তবে। এর পাশাপাশি জনাই ক্যাম্পাসের জন্য হেডমিস্ট্রেস পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের কিড স্কুলে কাজ করে থাকতে হবে সিমিলার ফিল্ডে। এর পাশাপাশি প্রি প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সেক্ষেত্রে সিমিলার ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্স তো থাকতেই হবে, একই সঙ্গে মন্তেশ্বরী ট্রেনিং ডিগ্রিটা কিন্তু থাকতে হবে। আপনাদেরকে রেজিউম পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ইমেল আইডি মারফত, অর্থাৎ hr@adamaskids.org এই ইমেল আইডিটিতে। এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য 8479918049 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। নাজিরপুর ঈশেরপাড়া হাই স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টে ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে বিএড যোগ্যতা কিন্তু লাগছে। এই পদটি কিন্তু অসংরক্ষিত, তাই কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট কিন্তু 3/2/2024। বিজ্ঞপ্তির মধ্যে কোথাও কিন্তু কার অনুকূলে পাঠাতে হবে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা নেই। এছাড়া পিনকোডটিও কিন্তু এখানে দেওয়া নেই। তাই যারা মনে করছেন এই অ্যাপ্লিকেশন আপনারা পাঠাবেন বা এই নিয়োগে অংশ নেবেন, তারা অতি দ্রুত স্কুল অফিসে গিয়ে সশরীরে অ্যাপ্লিকেশনটি জমা করে আসুন। এ ব্যাপারে আপনাদের যদি আরও বিস্তারিত তথ্য জানতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনারা আমার থেকে কিন্তু উত্তর পেয়ে যাবেন। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে নাজিরপুর ঈশেরপাড়া হাই স্কুল, ইসলামপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আরিয়ান কলেজ অফ এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি বিএড এবং ডিএলএড সমন্বয়ে তৈরি ইনস্টিটিউট এবং ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে উভয় সেকশনের জন্য। যাই হোক, ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে সোনামুখী, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটির পিনকোড হচ্ছে 722207। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এডুকেশন সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে, ফাইন আর্টস সাবজেক্টে বিএড কোর্সের জন্য কিন্তু এই পদগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া আপনারা ডিএলএড ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন লেকচারার পদে। এছাড়া প্রিন্সিপাল সহ এইচওডি পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, দুটি ভ্যাকান্সি রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশন করতে পারছেন, দুটি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, পারফর্মিং আর্টস অ্যান্ড ফাইন আর্টস। এছাড়া হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনাদেরকে 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে। এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি সেই যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা আপনাদের বায়োডেটাটি অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইমেল আইডি মারফত যেমন পাঠাতে পারেন, একই সঙ্গে আপনারা এই অ্যাড্রেস বরাবরও কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডিটি বলে দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করে নিন। sonamukhi.edu@gmail.com। এছাড়া আপনারা যারা মনে করছেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠাবেন, তারা স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। টেগোর ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড এডুকেশন, যেটি শান্তিনিকেতনে অবস্থিত বলা ভালো, এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ইলমবাজার রোড, ভিলেজ হচ্ছে বং ভিল্লা, পোস্ট অফিস হচ্ছে বরন্দা, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পিনকোড হচ্ছে 731236। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রিন্সিপাল সহ এইচওডি পদে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। নেওয়া হচ্ছে বিএড এবং ডিএলএড উভয় সেকশনের জন্য। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্স্যাক্ট কোন কোন পদে সেটা একটু বলে দিই। প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন, এইচওডি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এইচওডি পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা জেনে রাখুন দুটি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। ফাউন্ডেশনে অ্যাপ্লিকেশন করতে পারছেন, 3টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়া বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স
এছাড়া ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস এবং লাইব্রেরিয়ান পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনারা আপনাদের বায়োডেটা এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা কলেজ অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন। আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে সেটা একটু বলে দিই। আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি এমএ ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি যারা মিউজিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু মিউজিক সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতেই হবে। যারা বিপি এর যোগ্যতার পাশাপাশি এমপি এর যোগ্যতা পাশ করেছেন বা অর্জন করেছেন তারা কিন্তু ফিজিক্যাল এডুকেশন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মাস্টার অফ ফাইন আর্টস এই যোগ্যতা থাকলে আপনারা কিন্তু ফাইন আর্টস পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সব ক্ষেত্রেই কিন্তু নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রিটা পাশ করে থাকতেই হবে। 7 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে। আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই যে অ্যাড্রেসটি দেখতে পেলেন এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনারা বিস্তারিত তথ্য জানবার জন্য 6296901242 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে বাড়ি থেকে যারা মেল করতে চান তারা এই ইমেল আইডিটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ tagore@iae@gmail.com। সাবজেক্ট অংশে কোড পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু মেনশন করতে ভুলবেন না। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আর্মি পাবলিক স্কুল কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আজকে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটি অবস্থিত বালিগঞ্জ ময়দান ক্যাম্প, কলকাতা 7,19,000-এ। ইনস্টিটিউটটিতে ফিক্সড টার্ম বেসিসে টিচিং এবং নন টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন টিজিটি ইংলিশ সাবজেক্টে। এক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে। আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ, সেক্ষেত্রে 50% মার্কস থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রিতেও আপনারা সংশ্লিষ্ট সাবজেক্ট সহ যদি 50% মার্কস পেয়ে থাকেন অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। এছাড়া সিটেট অথবা টেট কোয়ালিফাই করে থাকতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। আপনাদের কম্পিউটারের যদি নলেজ থেকে থাকে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আপনারা যারা ওএসটি কোয়ালিফাই করেছেন তারা এই নিয়োগে অংশ তো নিতে পারবেনই, যারা ওএসটি কোয়ালিফাই করেননি তারাও কিন্তু শর্ত সাপেক্ষে এই নিয়োগে অংশ নিতে পারবেন। এর পাশাপাশি টিজিটি সায়েন্স, টিজিটি এসএসটি, টিজিটি ম্যাথমেটিক্স এবং টিজিটি হিন্দি পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই সাবজেক্টগুলোতে কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু ইংলিশ সাবজেক্টে যে যোগ্যতার কথা বললাম সমান যোগ্যতা কিন্তু এই সাবজেক্টগুলোতেও লাগছে। এর পাশাপাশি ইনস্টিটিউটটিতে প্রাইমারি টিচার পদে সমস্ত সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। টোটাল 3টি ভ্যাকান্সি রয়েছে, ফিক্সড টার্ম বেসিসে নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে। আপনাদের এর পাশাপাশি বিএলএড অথবা 2 বছরের ডিএলএড ডিগ্রিটা থাকতে হবে। সিটেট অথবা টেট পাস করে থাকতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে। কম্পিউটারের নলেজ থাকলে প্রেফারেন্স পাবেন। ওএসটি কোয়ালিফাই করে থাকলে অ্যাপ্লিকেশন তো করতে পারবেনই, যারা কোয়ালিফাই করেননি তারাও কিন্তু শর্ত সাপেক্ষে প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পিআরটি মিউজিক পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। একটি ভ্যাকেন্সি রয়েছে, ফিক্সড টার্ম বেসিসে রিক্রুটমেন্ট হবে। এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ, এবং এখানে কিন্তু সিবিএসই এবং এডাব্লিউইএসএ নিয়ম অনুযায়ী রিক্রুট করা হবে। স্পেশাল এডুকেটর পদে প্রাইমারি টিচারে আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য দরখাস্ত পাঠাতে পারেন। একটি ভ্যাকেন্সি রয়েছে। আপনাদের স্পেশাল এডুকেশনের উপরে বিএড যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি, অথবা যারা সাধারণ বিএড কোর্স পাস করেছেন এবং 1 বছরের স্পেশাল এডুকেশনের উপরে ডিপ্লোমা কোর্স পাস করেছেন তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পাশাপাশি প্রাইমারি টিচারে আপনারা কাউন্সিলর বেসিসেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের যোগ্যতা থাকতে হবে সাইকোলজি বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা সমতুল ডিগ্রি। এর পাশাপাশি গ্র্যাজুয়েশন যোগ্যতাটাও কিন্তু এক্ষেত্রে থাকতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে। কম্পিউটারের নলেজ থাকলে পিআরটি কাউন্সিলর পদে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করলে প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাডমিন সুপারভাইজার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। একটি ভ্যাকান্সি রয়েছে, ফিক্সড টার্ম বেসিসে রিক্রুটমেন্ট করা হবে, এবং এক্ষেত্রেও কিন্তু ম্যান্ডেটরি যোগ্যতা যেটি লাগছে সেটি হচ্ছে জেসিও এবং অনারারি র্যাঙ্ক আপনাদের করে থাকতে হবে রিটায়ার্ড পারসন যদি আপনারা হয়ে থাকেন। সর্বোচ্চ 57 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে। এই জায়গাটিতে আপনারা চোখ রাখুন, যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনারা কিন্তু সুপারভাইজার পদে অ্যাপ্লিকেশন করলে
প্রেফারেন্স পেয়ে যাবেন। কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, একটি ভ্যাকান্সি রয়েছে, ফিক্সড টার্ম বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে, 12 ক্লাস পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার সায়েন্সের উপরে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের হার্ডওয়্যার, পেরিফেরাল এবং নেটওয়ার্কিং বিষয়েও আপনাদের কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। বলা হয়েছে ওএসটি কোয়ালিফাই করে যদি আপনারা থাকেন তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে। প্রথমেই একটি কথা আমি জানাতে চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে এখানে কিন্তু ওএসটি কোয়ালিফাই যারা করেননি তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। কী শর্ত? শর্তটা হচ্ছে আপনারা চাকরিতে জয়েন করার শুরু থেকে 1 বছরের মধ্যে এই ওএসটিটা কোয়ালিফাই করে নিলে আপনাদের চাকরিটা কিন্তু থাকবে। সেক্ষেত্রে কিন্তু 40% মার্কস ওভারঅল পেতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট থাকছে 10ই ফেব্রুয়ারি 2024। আপনারা হাতে হাতে অ্যাপ্লিকেশনটি ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন। এছাড়া বাই পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা জমা করতে পারেন। আপনাদের 100 টাকার একটি ডিম্যান্ড ড্রাফট কেটে নিতে হবে। যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা এই ডিম্যান্ড ড্রাফটটি কেটে নেবেন। ডিম্যান্ড ড্রাফটটি কাটবার জন্য চালান যখন কাটছেন সেই সময়তে আপনারা ফেভার অফ আর্মি পাবলিক স্কুল কলকাতা এই কথাটি কিন্তু লিখে দেবেন। এরপরে পেয়েবেল অ্যাড করবেন কলকাতা। এরপরে আপনারা একটি খাম রেডি করবেন। খামের উপরে আপনারা টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি বোল্ড আকারে মেনশন করবেন। তারপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা কী লিখবেন সেটা জানবার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ www.apskolkata.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিন। নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু 10ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পাঠিয়ে দিন। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে কিন্তু 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। আর স্কুলের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে তারা হাতে হাতে গিয়েও জমা করে আসতে পারেন। ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠালে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার পাশাপাশি যদি আপনাদের মনে হয় আমার সঙ্গে ডিরেক্ট কথা বলে নেওয়ার দরকার আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি। আর আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন। এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন, সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করলে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।